হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের আলু, চাউলের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, উপকরণও খুব কম লাগে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। খেতে অসম্ভব মজার হয়। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের আলু প্রায় 70% সিদ্ধ করে নিয়েছি। এখন একটি পটেটো ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। মাখানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। তো সবকিছু খুব ভালো করে মেখে নিয়ে ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে। এখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর লম্বাটে রুলের মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা একে একে তৈরি করে নিয়েছি। এবার চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা একে একে দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি একে একে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর অনবরত নেড়ে চেড়ে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এটা টমেটো সসের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।